অনুমতি ও টেন্ডার ছাড়াই শয়ে শয়ে গাছ কাটার অভিযোগ। বিজেপি পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে এই অভিযোগ। খানাকুল ১ নম্বর ব্লকের ঠাকুরানী চক পঞ্চায়েতের এই ঘটনা আপনাদের জানাবো। খানাকুলের এই ঘটনা অনুমতি ছাড়াই শয়ে শয়ে গাছ কাটার অভিযোগ। বিজেপি পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে এই অভিযোগ সামনে এসেছে। স্থানীয়রা এই অভিযোগ করেছেন মূলত অনুমতি ও টেন্ডার ছাড়াই কিভাবে শয়ে শয়ে গাছ কাটা হচ্ছে সেই প্রশ্নই তোলা হয়েছে। খানাকুলের এই ঘটনা স্থানীয়দের তরফ থেকেই অভিযোগ করা হয়েছে। খানাকুল ১ নম্বর ব্লকের এই ঘটনা অনুমতি ছাড়াই শয়ে শয়ে গাছ কাটার অভিযোগ করা হচ্ছে। বিজেপি পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে এই অভিযোগ। খানাকুলের এই ঘটনা অনুমতি ও টেন্ডার ছাড়াই শয়ে শয়ে গাছ কাটার অভিযোগ। বিজেপি পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে এই অভিযোগ করা হচ্ছে। দেবাঞ্জন রায় প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। দেবাঞ্জন, বিজেপির তরফ থেকে এই অভিযোগের প্রেক্ষিতে কি বক্তব্য রাখা হচ্ছে? দেখো, বিজেপির তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এই যে অরোরা খাল সংস্কার হচ্ছে, সেই অরোরা খালের দুই পারে যে গাছগুলি ছিল সেগুলি ইরিগেশন দপ্তর থেকে মার্কিং করে দেওয়া হয়েছিল এবং পঞ্চায়েতে রেজুলেশন করা হয়েছিল। পঞ্চায়েতের রেজুলেশনের পরে সেটি পঞ্চায়েত সমিতিতে ফরওয়ার্ড করা হয়েছিল, কিন্তু পঞ্চায়েত সমিতি কোনো উত্তর না দেওয়ায় ইরিগেশন দপ্তর থেকে যে গাছগুলিকে ভেঙে ফেলা হয়েছিল সেই গাছগুলিকে শুধুমাত্র সরিয়ে তারা অন্যত্র রাখছিল। এবং তিনি বলছেন যে এটা যেটা তৃণমূল অভিযোগ করছে, অর্থাৎ শাসক দলের যে অভিযোগ যে গাছ কেটে পাচার করে দেওয়ার চক্রান্ত করছে বিজেপি পরিচালিত যে পঞ্চায়েত রয়েছে, এটি সম্পূর্ণ অভিযোগটা ভিত্তিহীন। কারণ এখানে টেন্ডার হয়েছে, কিন্তু পঞ্চায়েত সমিতি থেকে এখনো টেন্ডার পাস না হওয়ায় তারা ওই যে গাছগুলি সেগুলি কেটে অন্যত্র সরিয়ে রাখছিল। সুতরাং তৃণমূল আর বিজেপির মধ্যে একটি তরজা শুরু হয়েছে এবং যেটা তৃণমূল বারবার বলছে যে না, এটা কোনো রকম আলোচনা করা হয়নি তাদের সঙ্গে এবং সেইগুলিকে তারা পাচার করার চক্রান্ত করছিল। এই নিয়ে রাজনৈতিক একটা তরজা চলছে। যদিও বন দপ্তর সূত্রে খবর যে এখানে যে গাছগুলি ছিল সেগুলি কেটে ফেলা হয়েছে, এগুলি যথাযথ প্রসেস মেনে কাটা হয়েছে কিনা সেগুলি তারা তদন্ত করে দেখছে এবং যদি না হয়ে থাকে তাহলে তার উপযুক্ত ব্যবস্থা নেবে। ধন্যবাদ তোমায় দীপাঞ্জন।